হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝখানে। আজকে একটু তাড়াহুড়া করেই চলে আসলাম এয়ারপোর্টে, কারণ আজকে আমার একসাথে দুই মামা এক খালাতো ভাই বিদেশে চলে যাবে, তাই তাদের সাথে দেখা করতে চলে আসছি। তারা অনেক আগেই চলে আসছিল, আমি একটু পরে আসছি তাদের সাথে দেখা করব বলে। এয়ারপোর্টে আসতে না আসতে বৃষ্টির সাথে আমাদের দেখা হয়ে গেল। এখন তারা ভিতরে চলে যাবে, তিনজনে একসাথে লাইনে দাঁড়িয়ে আছে। পাসপোর্ট ভিসা চেক করতেছে। তাদের এখন চেক করে এয়ারপোর্টে ঢোকানো হচ্ছে। আবার কবে আমাদের একসাথে দেখা হবে সেটা কেউ বলতে পারে না। তারপরেও তাদের জন্য সব সময় দোয়া করি যেন সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারে এবং ঠিকঠাক কাজ করতে পারে। এক একজন করে চেক করা হচ্ছে, তারপরে তারা চলে যাবে দেশ ছেড়ে বিদেশের। একটু পর মামা আব্বুকে ফোন করে বললো যে তাদের ব্যাগ বুকিং দেওয়া শেষ, কিন্তু তাদের ফ্লাইট আরও দেরিতে হবে কারণ আবহাওয়া এখন খারাপ। তা আব্বু বললো তোমরা বের হয়ে পড়ো, বাইরে একটু ঘোরাঘুরি করতে পারবা। যেই কথা সেই কাজ, তারা বের হয়ে পড়লো। আর বের হয়ে খালতো ভাই আমার সাথে আগে দেখা করলো। তারপর আমি আমার খালতো ভাইয়ের সাথে কথা বলতে বলতে দোকানে চলে গেলাম। দোকান থেকে কিছু নিয়ে আমরা সবাই পার্কিং সাইডে চলে আসলাম। পার্কিং সাইটে এসে আমি আমার খালতো ভাইয়ের সাথে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কথা বলতেছিলাম। তারপর যেন আমরা সবাই একসাথে বসে একটু খুনসুটি আলাপ করলাম। এর মাঝখানে আবার ফোন দিয়ে দিল এক মামাতো বোন। তারপরে তার সাথে একটু কথা বলতেছিলাম আমি আমার খালতো ভাই, অনেক হাসি ঠাট্টা করতেছিলাম। যাই হোক, তারপর এখানে বসে আমরা সবাই গল্পতে ব্যস্ত হয়ে পড়ি। তাই বললাম স্মৃতি হিসেবে রাখার জন্য কিছু ছবি তুলি। আর দেখি সবাই আমার কথায় রাজি হয়ে যায়, তাই কিছু ছবি তুললাম আমরা সবাই মিলে। তাদের সময়ও ঘনিয়ে আসছে, তারা এখন একটু পরে চলে যাবে, তাই সামনের দিকে আমরা আগাচ্ছিলাম। আর এদিকে আমি আর আমার খালতো ভাই একটু দুষ্টুমি ফাজলামি করতেছিলাম। হাঁটতে হাঁটতে গেটের দিকে চলে আসলাম। মনের ভিতরে কিছুটা কষ্ট অনুভূতি হলেও কিছু করার নাই, তাদের চলে যেতে হবে। তারপরও চেষ্টা করেছিলাম যাতে আজকের দিনটা সুন্দর এবং স্মৃতি হিসেবে হয়ে থাকতে পারে। অবশেষে তাদের বিদায় দেওয়ার সময় চলে আসে। এখন তারা ভিতরে ঢুকে যাবে, অবশ্য চেক করেই ঢুকাবে কারণ এয়ারপোর্টে সবসময় নিরাপত্তা থাকে, তাই তাদের আবার চেক করে ঢুকতে হবে। একজন একজন করে ভিতরে ঢুকাচ্ছে, একজন একজন করে চেক করতেছে আর একজন একজন করে ভিতরে ঢুকাচ্ছে। তারপর আমরা সবাই তাদেরকে বিদায় দিলাম। তিনজনে একসাথে আমাদের হাই জানালো। তারপর তারাও চলে গেল, আমরাও তাদেরকে বিদায় দিয়ে চলে আসলাম। আমি, আমার আব্বু, আমার ছোটো মামা তো চলে গেল বিদেশে, তার বড়জন। আমরা এই তিনজন আস্তে আস্তে করে হাঁটতেছিলাম পার্কিংয়ে যাব, কারণ আব্বুর গাড়ি ওখানে রাখা। দেন আব্বুর গাড়িতে করে আমরা এখন বাসায় চলে যাব। টাটা, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।